ব্রেকিং নিউজ, রত্ন ভান্ডার খোলা হয়েছে ৪৬ বছর পর। এই রত্ন ভান্ডার খোলা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গোটা বিষয়টির আপডেট সঙ্গে নিয়ে আমাদের প্রতিনিধি কিশোর। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিশাখা, গোটা দেশ এবং বাংলার মানুষের নজর যেদিকে ছিল রত্ন ভান্ডার পুরীর খুলবে, এটা ছিল এতক্ষণ। এবার খবর খুলে গেল রত্ন ভান্ডার, অর্থাৎ প্রথম ভান্ডার যেটা খোলা ছিল, যেখানে জগন্নাথের নিত্যদিনের বেশ বা রত্নরাজি রাখা থাকতো, সেটা ছাড়াও এই মুহূর্তে আমি আর তুমি যখন কথা বলছি, দ্বিতীয় যে রত্ন ভান্ডার, ভিতর ভান্ডার বলা হয়, সেটির দরজা খুলে গেল। এরপরে সেখানে কি রয়েছে সেটা দেখা হবে। তারপর রহস্য তো রয়েছেই জগন্নাথের রত্ন ভান্ডারে, ভেতরে বলা হয় আরও 7টা ভান্ডার রয়েছে, সেটা আদৌ আছে কিনা, সেটা খোলা হবে কিনা। দ্বিতীয় কথা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্বিতীয় ভান্ডার বা ভিতর ভান্ডার খুলে গেল। জগন্নাথের বাহির ভান্ডারে সমস্ত রত্নবেশ বা সোনাবেশ রাখা থাকে, এবার ভিতরে কি রয়েছে সেটা জানতে পারবে সাধারণ মানুষ। এবং অনেক রহস্য যেগুলো বলা হয়, ভেতরে সাপ রয়েছে, ভেতরে বিভিন্ন জন্তু জানোয়ার রয়েছে, সেগুলো আস্তে আস্তে সেই রহস্য ভেদ হবে এই মুহূর্তে। বিশাখা, একদমই কিশোর, তুমি যে কথাগুলো বলছো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সেই পুরীর জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরের ভেতরেই রয়েছে এই গর্ভগৃহ, যে গর্ভগৃহ সেখানেই রয়েছে এই রত্ন ভান্ডার, যার দুটো ভাগ। এবং এই দুটো ভাগ, তার মধ্যে যে বহির্ভান্ডার এবং ভিতর ভান্ডার, ভিতর ভান্ডারে কি আছে ৪৬ বছর আগেও যখন খোলা হয়েছিল রত্ন ভান্ডার, তখনও বোধহয় সম্পূর্ণরূপে জানা যায়নি। তাহলে কি আজ ৪৬ বছর পরে আরও কিছু নতুন তথ্য পাওয়া যেতে পারে কিশোর? দেখো বিশাখা, এই মুহূর্তে যে বাক্সগুলো দেখা যাচ্ছে, এগুলোকে অনেকে শ্রী জগন্নাথ দেবের সুটকেস বলেন, কারণ এই বাক্সগুলো করে জগন্নাথ দেব যখন রথে বেরোন, তার সমস্ত রত্নরাজি যেগুলো বহির ভান্ডারে রয়েছে সেগুলো বের করা হয়। এই রত্নরাজিগুলো এই মুহূর্তে আবার প্রবেশ করানো হচ্ছে মন্দিরের ভিতর, তার কারণ ভিতর ভান্ডারে যা রত্নরাজি রয়েছে সেগুলোকে বলা হচ্ছে যে এই বাক্স করে বের করে নিয়ে আসা হতে পারে এবং তারপর সেগুলোকে কাউন্ট করা হতে পারে যে কি কি রয়েছে, অর্থাৎ নতুন করে সমীক্ষা করা হতে পারে। অন্যদিকে এই জগন্নাথ দেবের সুটকেস বা বাক্সগুলিকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সিংহদ্বার দিয়ে। সিংহদ্বারের ঠিক পরেই রয়েছে পুরীর যেখানে ভোগ মণ্ডপ, তারপরে রয়েছে জগন্নাথ দেবের গর্ভগৃহ এবং গর্ভগৃহর ডান দিকে রয়েছে রত্ন ভান্ডার, যার মধ্যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি বিশাখা, তখন প্রবেশ করেছেন পুরীর এই মুহূর্তে যারা সেবায়িতরা রয়েছেনই, তার সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে এবং পুরী সরকারের অর্থাৎ উড়িষ্যা সরকারের এই মুহূর্তে যারা আধিকারিক, তারা এই মুহূর্তে স্নান করে উত্তরীয় এবং ধুতি পরে প্রবেশ করেছেন ভিতরে এবং সেখানে কাজ চলছে, জরিপের দরজা খুলে গিয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবং কিশোর, তুমি এবং আমি কিছুক্ষণ আগে এই দরজা খুলে যাওয়ার আগে যে কথাগুলো বলছিলাম, সেখানে একটা বিষয় ভীষণভাবে নিজেদের আলোচনাতেই উঠে আসছিল যে এত মানুষ ভেতরে ঢুকবেন এবং এই রত্নরাজির সন্ধান পাওয়া যাবে, কিন্তু তার মধ্যেও তো প্রচুর নিরাপত্তার বিষয় থেকে যায়। একদিকে নিয়ম মেনে গর্ভগৃহে বা রত্ন ভান্ডারে প্রবেশ করা, আর তার মধ্যে হিসেব মতো সমস্ত কিছু ওজন করে বাইরে বার করে আনা, এটা কিন্তু একটা মস্ত বড় নিরাপত্তার বিষয়। একদমই আমরা 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 সেদিকে নজর রাখবো। কিশোরের সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো আমরা জানছিলাম যে আজকে ঠিক কি আজ হতে চলেছে, যেটা ৪৬ বছর পরে একদিকে তো এই রত্ন ভান্ডারের দরজা খুললো, আর তার মধ্যে যেহেতু রয়েছে দুটো ভান্ডার, রয়েছে দুটো ভান্ডার, একদিকে রয়েছে ভিতর ভান্ডার এবং আরেকদিকে রয়েছে বাহির ভান্ডার। এই রত্ন ভান্ডার ঠিক কি মানুষ জানতে চায়, সেই মানুষকে একটু দর্শকদেরকে জানানোর জন্য যে রত্ন ভান্ডার ঠিক কি, যাকে ঘিরে এত কিংবদন্তি, এত কথা, এত আলোচনা, রত্ন ভান্ডারে কি রয়েছে সেটা আমরা একটু গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমাদের দর্শকদের। রত্ন ভান্ডার কি, কেন মানুষের এত আগ্রহ এই রত্ন ভান্ডার, জগন্নাথ দেবের রত্ন ভান্ডার নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি গর্ভগৃহ, গর্ভগৃহর বাঁদিকে রয়েছে এই রত্নরাজি। খুললো পুরীর রত্ন ভান্ডার, ইতিমধ্যেই খুলে গিয়েছে। ৪৬ বছর পর খুলেছে পুরীর রত্ন ভান্ডার। এই রত্ন ভান্ডারে দুটো প্রকোষ্ঠ রয়েছে, দুটো ভাগ রয়েছে, সেই দুটো ভাগের দিকে আমরা আসবো। কিন্তু সব থেকে বেশি সম্পদ জগন্নাথ দেবের রত্ন ভান্ডারে। সারা বিশ্ব জুড়ে জগন্নাথ দেবের প্রচুর ভক্ত, তারা আজ তাকিয়ে রয়েছেন এই রত্ন ভান্ডার খুললে কি পাওয়া যাবে। ১৯৭৮ সালে রত্ন ভান্ডারের সামগ্রীর তালিকা তৈরি হয়। ১৯৭৮ সাল, অর্থাৎ আজ থেকে ঠিক ৪৬ বছর আগে এই দরজা খোলা হয়েছিল রত্ন ভান্ডারের। তখন রত্ন ভান্ডারের সামগ্রীর একটি তালিকা তৈরি হয়, ৭০ দিন ধরে তৈরি হয় সেই সামগ্রীর তালিকা। তাহলে ভেবে দেখুন, ৭০ দিন ধরে যে সামগ্রীর তালিকা তৈরি
হয়েছিল, তাহলে কত বিপুল রত্নরাজি রয়েছে যে 70 দিন লাগে তার তালিকা তৈরি করতে। 2018 সালে রত্নভাণ্ডার খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সে সময় সেটা হয়নি। 2018 সালে রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু উদ্যোগ নেওয়া হলেও সেটা সেই সময় হয়নি। কিন্তু এবার যেটা বলা হয়েছিল যে এবারে যদি কোনো রকমভাবে চাবিও না পাওয়া যায়, সেক্ষেত্রে তালা ভেঙে ঢোকা হবে, এমনটাও বলা হয়েছিল। এবং এরপর এই মুহূর্তে রত্নভাণ্ডারের দরজা খুলে গিয়েছে। যে প্রক্রিয়ায় এবার রত্নভাণ্ডারে কি আছে তা খোঁজ চালানো হবে আমরা জানি, এবং তার তালিকা তৈরি হবে, তার কি সামগ্রী রয়েছে তার তালিকা, তার ওজন সবকিছু দেখা হবে। সেই দিক থেকে ইতিমধ্যেই খুলে গিয়েছে পুরীর রত্নভাণ্ডার। 46 বছর বাদে পুরীতে খুলল রত্নভাণ্ডার। এবার এই যে বললাম যে 70 দিন ধরে রত্নরাজির সামগ্রী তৈরি হয়েছিল, তাহলে তার মধ্যে কি থাকতে পারে, কি আছে, এখনো পর্যন্ত কোন কোন তালিকা উঠে এসেছে, 46 বছর আগে যখন এই ভাণ্ডার খোলা হয়েছিল তখন ঠিক কি উঠে এসেছিল, কি রয়েছে একবার দেখাবো আপনাদের। কি রয়েছে এই রত্নভাণ্ডারে, জগন্নাথ দেবের রত্নভাণ্ডার, সেখানে কি রয়েছে দেখুন। 12,838 ভরি সোনা, 12,838 ভরি সোনা। এক কথায় বলতে গেলে ভরির হিসেবে যদি তা হয় 12,838 ভরি, সেখানে কেজির হিসেবে যদি বলি তাহলে 150 কেজি সোনা। এবারে আসছি এরপরে কি রয়েছে। 293টি রূপোর গয়না, 293টি রূপোর গয়না রয়েছে। এটা কিন্তু একটা বিষয় জানতে হবে যে ভেতরের যে ভাণ্ডার, সেই ভাণ্ডারের অনেকাংশেই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না কি রয়েছে। এটা যতটা হিসাব রয়েছে সামনে, 293টি রূপোর গয়না, রূপোর গয়নার ওজন 22,153 ভরি, 22,153 ভরি রূপোর গয়না রয়েছে এই রত্নভাণ্ডারে, যেটা হিসেবে রয়েছে। এর পাশাপাশি আরও বিষয় দেখানোর চেষ্টা করব এর পরের যে স্লাইডটা। জগন্নাথ দেবের মণিমুক্ত জড়ানো সাজসজ্জা, জগন্নাথ দেবের মণিমুক্ত জড়ানো সাজসজ্জা রয়েছে এই ভিতর ভাণ্ডার এবং বহির্ভাণ্ডারে। এবং বহির্ভাণ্ডারে যেটা হয় রোজ একদিকে 79টি সোনা এবং 39টি রূপোর গয়না এখানে রয়েছে। 1978-এ যে অডিট হয়েছিল, অর্থাৎ যে হিসেব হয়েছিল 1978 সালে, আজ থেকে 46 বছর আগে, তার হিসেব অনুযায়ী কিন্তু এগুলো রয়েছে। যেটা বলছিলাম যে ভিতর ভাণ্ডারের অনেকটাই কিন্তু এখনো অজানা। আজকে কি তার কোনো রকম হিসাব পাওয়া যাবে? ব্রহ্মজ্যোতি হীরে এবং বলরামের নীলাও রয়েছে। ব্রহ্মজ্যোতি হীরে এবং বলরামের নীলা এগুলো তো রয়েছে, এগুলো কিন্তু অডিটের মধ্যেও রয়েছে, কিন্তু অডিটের বাইরে, যা তখনও খোলা সম্ভব হয়নি। আজ কি তার ভেতরেও যাওয়া যাবে? এই হিসেবের বাইরেও বেরিয়ে কিছু আরও নতুন কিছু পাওয়া যাবে, কিছুর কি সন্ধান পাওয়া যাবে, আর কি রয়েছে সেদিকেই নজর রয়েছে এই মুহূর্তে গোটা দেশের। জগন্নাথ দেবের যারা ভক্তরা রয়েছেন, এবং সেই সঙ্গে শুধু গোটা দেশ নয়, জগন্নাথ দেবের ভক্তরা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা আজ হয়তো তার সন্ধান পাবেন যে এই রত্নভাণ্ডার, যাকে ঘিরে এত কিংবদন্তি, এত ইতিহাস, এত মুখশ্রুতি, সেই জায়গা থেকে আর কি রয়েছে এই রত্নভাণ্ডারে, তার একটা খোঁজ তারা পেতে পারেন। আজকে মন্দিরে আনা হয়েছে ইতিমধ্যেই বড় বড় বাক্স, যে বাক্সগুলো আমরা দেখছিলাম, এবং আমাদের প্রতিনিধি কিশলয় বলছিলেন যে কীভাবে এইগুলোকে বলা হয় জগন্নাথ দেবের সুটকেস। যখন রথ বেরোয়, যখন জগন্নাথ দেবের মন্দির থেকে রথ গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হয়, যখন 7 দিনের জন্য মাসির বাড়িতে যান জগন্নাথ দেব, তখনও নিজের আভূষণ থেকে শুরু করে বেশ সাজসজ্জা, নিজের বেশ সব কিছুই এই বাক্সে করেই নিয়ে যাওয়া হয়। এবার সেই বাক্সগুলোই আজ জগন্নাথ দেবের মন্দিরে গর্ভগৃহে যে রত্নভাণ্ডার, সেই রত্নভাণ্ডারের ভেতর প্রবেশ করলো। সেই ছবিও দেখলাম ইতিমধ্যেই। খোলা হলো পুরীর রত্নভাণ্ডার, যে মাহেন্দ্রক্ষণের জন্য সবাই অপেক্ষা করেছিল, সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে, খোলা হয়েছে রত্নভাণ্ডার।